এই সিংহের বাচ্চাটি গিরগিটিকে দেখছিল। তখনই হঠাৎ পাহাড় থেকে কিছু শব্দ আসতে থাকে। বাচ্চা ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। তখনই তার নজর ওই পাহাড়ের দিকে পড়ে, যেখান থেকে অনেকগুলো জঙ্গলি গরু দৌড়ে তার দিকে আসছিল। মনে হয় যেন আকাশ ফেটে গেছে। বাচ্চা ঘাবড়ে যায় আর ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আসলে এসব তার চাচার প্ল্যান ছিল, যেটা এই হায়নারা পরিচালনা করছিল। বাচ্চা এই প্ল্যানে পুরোপুরি ফেসে গিয়েছিল আর সেও এই ভিড়ের সাথে দৌড়াতে থাকে। কিন্তু এই ভিড়ের মধ্যে বেশি সময় দৌড়ানো তার জন্য ঠিক ছিল না, কারণ সে যে কোনো সময় এই বড় ভিড়ের নিচে পড়ে যেতে পারত। এই কারণে বাচ্চা একটি ছোট পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চা আতঙ্কে ছিল, কি করবে সে কিছু বুঝতে পারছিল না। তখনই সে একটি আশার আলো খুঁজে পায় আর একটি শুকনো গাছের দিকে দৌড়ে গিয়ে উপরে উঠে যায়। কিন্তু এই ভিড়ের কারণে সেখানকার জমি কাঁপতে থাকে, যার কারণে গাছের ডালা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখনই বাচ্চার চোখে একটি খুশির ঝলক দেখা যায়, কারণ সে তার পিতা সিংহকে দেখে ফেলেছিল। তার পিতা ভিড়ের সাথে তাকে বাঁচাতে আসতেছিল। সিংহ তাকে ধরে আর সুরক্ষিত জায়গায় রাখে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই ভিড়ের মধ্যে পড়ে যায়। যখন বাচ্চাটি আশা ছেড়ে দেয়, ঠিক তখনই পাহাড়ের অন্য পাশে পিতাকে চড়তে দেখে। বাচ্চা খুশি হয়ে যায়। সিংহ খুবই বাহাদুর ছিল, কিন্তু এই ভাগ দৌড়ের কারণে অনেক চোট লেগেছিল, যার কারণে সে নিজেকে সামলাতে পারে না আর নিচে পড়ে যায়। বাচ্চা চিৎকার করে। তার চিৎকারে চারদিকের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। বেচারা বাচ্চা তার পিতাকে হারিয়ে ফেলেছে। সে মনে কষ্ট নিয়ে শুধু তার পিতাকে দেখতেছিল। তখনই বাচ্চার চাচা সেখানে চলে আসে। সে বলে, তোর পিতা আমাদের পরিকল্পনার শিকার হয়ে গেছে, আর এখন তোর পালা, আদরের ভাতিজা। বাচ্চা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। চাচা সিংহটি তার পিছনে হায়নাদের লাগিয়ে দেয় আর বলে যে সে যেন কিছুতেই বাঁচতে না পারে। বাচ্চা এখন থেমে যায়, কারণ সামনে খাদ ছিল। বাচ্চাটার পা পিছলে সে খাদে পড়ে যায়। হায়নাদের মনে হয় বাচ্চা মরে গেছে। এই কারণে তারা সবাই সেখান থেকে চলে যায়, কারণ এত উঁচু জায়গা থেকে পড়ার পরে বাঁচা প্রায় অসম্ভব ছিল। এখন চাচা সিংহ সবাইকে ধমকে ভয় দেখিয়ে নিজেই জঙ্গলের রাজা হয়ে যায়। সে খুবই নির্মমভাবে তার ভাইয়ের পরিবারকে জঙ্গল থেকে বের করে দেয়। শয়তান সিংহ শুধু তার ভাইয়ের ক্ষমতা দখল করতে চেয়েছিল, যেই কাজে সে সফল হয়ে গিয়েছে। কিন্তু কাহিনী তো এখন মাত্র শুরু হয়েছে, কারণ ওই বাচ্চা সিংহটি তখনও বেঁচে ছিল। চাচা সিংহের আসল রূপ দেখার পর ঘোরে ফিরে যাওয়া তার কাছে ঠিক মনে হয়নি। এই কারণে সে একাই এই মরুভূমিতে নিজের যাত্রা শুরু করে দেয়। কিন্তু অনেক চোট লাগার কারণে সে কিছু দূর যাওয়ার পরই বেহুশ হয়ে যায়। তারপর কিছু সময়ের মধ্যেই অনেকগুলো শকুন সেখানে চলে আসে, যারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এবং যখনই তারা তাকে খাওয়ার জন্য এগিয়ে যায়, তখনই সেখানে দূর থেকে একটি জানোয়ার তার দিকে আসতে থাকে। এটা একটি জঙ্গলি শূকর ছিল। সে সব শকুনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তার হুঁশ আসা পর্যন্ত তার কাছেই বসে থাকে। বেজি তার দাঁত দেখে ভয় পেয়ে যায়, কারণ এটা একটা সিংহের বাচ্চা ছিল। বাচ্চার জ্ঞান ফিরে আসে আর সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। পিতার মৃত্যুর কষ্ট তাকে ভিতর থেকে মেরে ফেলেছিল। এখন ওই বাচ্চা উদাস হয়ে এখান থেকে চলে যাচ্ছিল। বেজি আর শূকর তার সাথে কথা বলার